গৌর, আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন। তবে এই আনন্দে থাকার ব্যাপারটা হচ্ছে মনের সঙ্গে জড়িত, আর মন জড়িত চন্দ্রর সঙ্গে। আপনি কি সবসময় ডিপ্রেশনে থাকেন? বাই বার্থ কেউ কি খুব বেশি অন্তর্মুখী কিন্তু সে সুখী? তাহলে কিন্তু তার কোনো প্রবলেম নেই। কিন্তু অন্তর্মুখী এবং তার সঙ্গে সঙ্গে সে দুঃখী, মনে মনে অকারণে দুঃখ, অকারণে রাগ, অকারণে ক্ষোভ, অকারণে অতিরিক্ত আবেগ, যে কোনো বিষয় খুব বেশি আনন্দে ভেসে যায়, একদম দুঃখে একদম ভেঙে পড়ে, রাগে ফেটে পড়ে, এই ধরনের ব্যক্তিত্ব। এই যে কটা জিনিস বললাম, আরও বিভিন্ন ধরনের আছে, এই সবই হচ্ছে মানসিক দুর্বলতার লক্ষণ। এদের মানসিক গঠন শক্ত নয়, এবং খুব সহজভাবে আপনাকে যদি বলি তাহলে এটা চন্দ্র রিলেটেড, এবং এদের চন্দ্র খারাপ। যাদের এই ধরনের সমস্যা আছে, একটা খুব সোজা কথা বলি, যাদের এই ধরনের সমস্যা আছে, যাদের যে কোনো মানসিক ব্যাপারে খুব বেশি প্যানিক হয়ে যায়, খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়, খুব বেশি রেগে যায়, খুব বেশি আবেগী হয়ে পড়ে, খুব বেশি আনন্দ পায়, বা রাতে ঠিকমতো ঘুম হয় না, দুশ্চিন্তা হয়, হ্যাঁ, বা হয়তো যে কোনো রকম মনের সাধারণ সমস্যা, অতিরিক্ত সমস্যা থাকলে তো অবশ্যই, যেটা মানসিক রোগ বলবো আমরা, সেটা থাকলে তো অবশ্যই, কিন্তু মানসিক দুর্বলতা যে কোনো রকম যদি থাকে, তাহলে তাদের চন্দ্র কোনো না কোনোভাবে পীড়িত। সেই ধরনের লোককে রাতের পর, সূর্যাস্ত যাওয়ার পর কখনো কোনো দুধের জিনিস খেতে নেই। ঘি থেকে আরম্ভ করে, বাটার থেকে আরম্ভ করে, ছানা জাতীয় মিষ্টি, কাঁচা দুধ তো বটেই, এইসব কোনো কিছু, কোনো দুধ, কাঁচা দুধ, ফোটানো দুধ, এইসব কোনো কিছু, এমনকি সিন্নিও নয়, কোনো কিছু খাবেন না। যদি খান তাহলে কিন্তু এই প্যানিক, এগুলো সব প্যানিক, অতিরিক্ত রাগ হয়ে যাওয়া, অতিরিক্ত উদাসীনতা, এগুলো সব এক ধরনের প্যানিক, এক ধরনের মানসিক অ্যাট্যাক। এইগুলো আসবে কিন্তু বেশি, ডিপ্রেশনে বেশি চলে যাবেন, রাগ বেশি হবে, এমনকি চন্দ্রটা আরও খারাপ হবে। এই হচ্ছে মোদ্দা কথা। চন্দ্র আপনার কোনো না কোনোভাবে পীড়িত, কোনো না কোনোভাবে দুর্বল, কোনো কোনোভাবে ভুল জায়গায়, খারাপ জায়গায় বসে আছে, কোনো খারাপ গ্রহের সঙ্গে ইম্প্যাক্ট দিয়েছে, রাহু কেতু দ্বারা প্রভাবিত আছে, শনি দ্বারা প্রভাবিত আছে, কোনো খারাপ পজিশনে বসেছে, যার জন্য চন্দ্রটা আপনার খারাপ হয়ে গেছে। এইবার এই অবস্থায় আপনি যদি আবার ওই চন্দ্রের যেসব কারক জিনিস রাতের বেলা যদি ইনটেক করেন, তাহলে সেই খারাপ প্রভাবটা আরও বেশি পড়বে। যে গ্রহ দুর্বল তাকে দুর্বলই থাকতে দিতে, যে গ্রহ খারাপ তাকে দুর্বলই থাকতে দিতে, তাকে সবল করতে নেই, তাই তার খারাপ প্রভাবটা আপনার ওপর বেশি পড়বে। আর অবশ্যই সোমবার আপনি নিরামিষ খান, প্রয়োজনে উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল দিন, দুধও দিতে পারেন। এটা প্রতি সোমবার করলে খুবই ভালো ফল পাবেন। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের শরীরের জল তত্ত্ব। এই জল তত্ত্বের জিনিস হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেনে জল যদি ফুরিয়ে যায় তাহলে ব্রেন শুকিয়ে যাবে। সুতরাং চন্দ্র সম্পূর্ণভাবে আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করে, চন্দ্র সম্পূর্ণভাবে আমাদের রক্তকে নিয়ন্ত্রণ করে। যাদেরই রক্তের কোনো দোষ আছে তাদের চন্দ্রের কোনো না কোনোভাবে ম্যালিফিক প্রভাব আছে তাদের শরীরে। অ্যালার্জি যাদের আছে তাদের চন্দ্রের কোনো না কোনোভাবে ম্যালিফিক প্রভাব আছে তাদের কুষ্ঠিতে। তাদের কখনোই রাতের বেলা ওই যে বললাম ওইগুলো খেতে নেই। যতদূর সম্ভব দুগ্ধ জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন, শুধু রাতেই নয়, প্রায় সব সময়। তবে রাতে তো একদম খাবেনই না। পূর্ণিমার সময় চাঁদের আলো যেন আপনার গায়ে খুব কম লাগে, বাইরে বেশি ঘুরবেন না, চাঁদ অ্যাভয়েড করুন, পাওয়ার নেবেন না চাঁদের। এবার এই যে জল, শরীরের বেশিরভাগটাই জল, শরীরের প্রায় 90% ওপর হচ্ছে আমাদের জল। এই জলই যদি খারাপ হয়ে যায় তাহলে খুব মারাত্মক প্রভাব পড়ে। চন্দ্র কিন্তু খুব পাওয়ারফুল গ্রহ। চন্দ্র আমার মন, এবং চন্দ্র সব সময় দ্রুত গতিশীল। এই দ্রুত গতিশীলতার জন্য আমাদের মন এত চঞ্চল।
আর চন্দ্র হচ্ছে আমাদের শরীরের জলকে নিয়ন্ত্রণ করে। সুতরাং চন্দ্র যদি দূষিত হয়ে যায় তাহলে আমাদের শরীরের প্রথম প্রভাব পড়ে হচ্ছে ব্রেনের ওপর, মনের ওপর, রক্তের ওপর, চামড়ার ওপর প্রভাব পড়ে। চন্দ্র ভালো রাখার জন্য, চন্দ্র যদি কোনো কারণে যদি হয়ে যায়, দুর্বল, খারাপ হয়ে যায়, যদি দুর্বল হয়, খারাপ নয়, যদি দুর্বল হয় তাহলে তাকে ভালো করা হাজার প্রসেস আছে, কিন্তু যদি খারাপ হয়ে যায় তাহলে তাকে ভালো করার কোনো প্রয়োজন নেই। চন্দ্র খারাপ হোক বা ভালো, শিবের মাথায় জল ঢালাটা খুবই ভালো। এবং সোমবার আপনাদের যদি মানসিক কোনো সমস্যা, মানসিক কোনো দুর্বলতা এসব যদি আপনারা যদি দেখতে পান তাহলে অবশ্যই সোমবার উপোস করুন এবং অবশ্যই শিবের মাথায় জল বা দুধ দান করুন, ভালো হবে। এটা লং টাইমে ভালো ফল দেবে, কোনো রেমেডি ছাড়াই। এটা কোনো ডাক্তার ওষুধ সেটা তো খাচ্ছেনই, কিন্তু অন্যান্য কোনো স্টোন, কোনো পাথর, কোনো ধাগা, কোনো কবচ বা রুদ্রাক্ষ এসব না ধারণ করেই আপনি ভালো ফল পাবেন। এতে ওগুলো করতে পারলে তো ভালোই, কিন্তু সেগুলো আমি এখানে বলি না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল প্রভাব আছে। এরমভাবে জেনারেলাইজডভাবে কোনো লোককে কোনোভাবেই রুদ্রাক্ষ বা পাথর বা কোনো কবজের রেমেডি দেওয়া যায় না। সেটা মারাত্মক ক্ষতিকারক, যে দেয় সে ভুল করে। এটা জেনারেলাইজড ব্যাপার, ঠিক আছে? যেমন ধরুন দ্বাদশে চন্দ্র খারাপ ফল দেয়, দ্বাদশভাবে চন্দ্র যদি বসে তাহলে খারাপ ফল দেয়। এবার ধরুন ওই চন্দ্রের সঙ্গে বৃহস্পতি বসে আছে, তাহলে কিন্তু ভালো ফল দেবে। ওই চন্দ্রের সঙ্গে ধরুন বৃহস্পতি কেতু বসে আছে, তাহলেও ভালো ফল দেবে। আবার ধরুন বৃহস্পতিকে সরিয়ে নিন ওখান থেকে, কেতু আর চন্দ্র বসে আছে, তাহলে মারাত্মক খারাপ ফল দেবে। এইসব ব্যাপার আর কি। এরকম নানান রকম লক্ষ লক্ষ কম্বিনেশন হতে পারে, তার লক্ষ লক্ষ ফল আছে। কিন্তু জেনারেলাইজডভাবে আপনাকে বলার জন্য বোঝালাম যে মনের দিকটা আমরা তো সহজেই বুঝতে পারবো। কারোর যদি দেখেন এরকম যে মানসিকভাবে দুর্বল লোক, যে কোনো রকম দুর্বলতা, রাগ, ক্রোধ, অতিরিক্ত আবেগ, অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত দুঃখ, অতিরিক্ত উদাসীনতা, অতিরিক্ত ডিপ্রেশন, খুব ভয়, আতঙ্ক, এই সব ধরনের ব্যাপারই হচ্ছে গিয়ে এক ধরনের মানসিক দুর্বলতা। এই মানসিক দুর্বলতা যারা আছে তার চন্দ্র কোনো না কোনোভাবে খারাপ আছে। তাদের রাতের বেলায় কোনো দুধ জাতীয় জিনিস ইনটেক করা উচিত নয়, দুধ থেকে সৃষ্ট কোনো জিনিস খাওয়া উচিত নয়। আর অবশ্যই তাদের সোমবারের উপোস করা উচিত, প্রতিটি সোমবার উপোস করা উচিত এবং সন্ধ্যাবেলায় শিবের মাথায় দুধ বা জল দেওয়া উচিত। ভালো থাকবেন সবাই। জয় নিতাই।